তো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছে আল্লাহর মতে। আর ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে তো সবাই অলরেডি বুঝে গেছো কি নিয়ে ভিডিও। হ্যাঁ গাইস, আমি ঢাকা যেতেছি আবারও সেকেন্ড টাইম। ফার্স্টে তো গিয়েছিলাম আমার ডুও পার্টনারের সাথে দেখা করার উদ্দেশ্যে, বাট অ্যাকচুয়ালি হয় নাই। আর আজকে যাইতেছি এক্সাম দিতে, অ্যান্ড হালকা পাতলা ঘোরা হবে ঢাকা সিটি। আর এখানে একটা ট্রেন, এটা আমার ট্রেন না, এটা অন্য একটা ট্রেন। আর আমার ছিল 4টার দিকে ট্রেন। আমার ট্রেনটা হচ্ছে পদ্মা এক্সপ্রেস, হালতো 1 নম্বরের। 14 বার খালি থামে, 14টা স্টেশনে। যাই ওইসব বিষয় না বলে এই ট্রেনটা যাচ্ছে, অ্যান্ড এর কিছুক্ষণ পরে আমার ট্রেনটা চলে আসবে। এটা হচ্ছে 2:30টার ট্রেন মেবি, হ্যাঁ 2:30টার ট্রেন এটা। আর আমার হচ্ছে 4টার ট্রেন। তো আমি এখন স্টিল নাও স্টেশনে বসে আছি। এই যে আমি পুরা সিরিত এখানে একা একা ছিলাম, তো পুরা ভয়ে ছিলাম, কি আর বলবো। এরপর তখন আমরা এটাতে আসে যমুনা সেতুর এখানে। আর এখানে মেবি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই জন্য রক্ত। ধারাম ধরুন কি সব তো ট্রেনে ভাই, ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। আর এটা এখন চলতেছে, এটা যমুনা সেতু পার হয়ে এটা একটা জায়গা। আর এগুলো ট্রেনে সাউন্ড দিই নাই, বিকজ এগুলো দিলে কান তো বয়রা হয়ে যাবে শিওর। আর এখানে মাছ চাষ করতেছিল মেবি, এই জন্য লাইট, পুকুরের চারপাশে লাইট। আর কি মাছ ওরে ভালো জানে, আমি তো খুব একটা জানি না। তো যাই হোক, এখানে অনেক সুন্দর লাগতেছিল, এই জন্য আর কি ক্যাপচারটা করেছি। জোস। আর ট্রেন তো পুরা 80 কিলোমিটার/আওয়ারে চলতেছে। আর একটু পর খালি থামে, এক স্টেশন পর আরেকটা স্টেশন থামে খালি বারবার। এটা বিরক্তকর লেগেছে। তাছাড়া মোটামুটি ওকেই বলা যায় ট্রেন। আর ফাইনালি গাইস, আমি ঢাকায়, এটা হচ্ছে পল্লবী আবাসিক এলাকা আর কি, মিরপুর 12তে এটা। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম, আমি আর আমার চাচাতো ভাই যাবো পরীক্ষা দিতে। আর সামনে এখানে হচ্ছে কাচ্চি ভাবি এটা মেবি বাংলাদেশে একটাই কাচ্চি ভাবি। আর কাচ্চি ভাবির ওই পাশে আছে কাচ্চি ভাই অ্যান্ড সুলতান ডাইন্স, দুইটাই। তো এই যে এটা হচ্ছে কাচ্চি ভাই, আর ওই পাশেরটা হচ্ছে কাচ্চি ভাবি। গাইজ জোস একটা জিনিস। আর একটু পরে আর একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে এইটা ড্রেনে অনেক ছোট ছোট মাছ, এগুলা আসলে অবিশ্বাস্য একটা বিষয়। এই ড্রেনের পচা পানিতে মাছ। আর এই ড্রেনে মাছের কারণও আছে থাকার, আমার মনে হয় কেউ ছেড়েছে মাছ, বিকজ ঢাকা শহরে মশা বেশি, আর মাছগুলো মশা লার্ভা খায় নাই। আর এটা হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী লাচ্ছি। এটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির ওইদিকে। তো এই লাচ্ছি আমরা ট্রাই করবো, লাচ্ছি এবং ফালুদা। লাচ্ছি তো প্রায় খাওয়া শেষ, অ্যান্ড এটা হচ্ছে ফালুদাটাও জোস লেগেছিল পুরাই। অ্যান্ড এরপরে হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানি। ভাই বিরিয়ানিটা এত জোস ভাই, কি আর বলবো। তো এরপরে আমরা আগে যাইতেছি মেট্রো রেলের দিকে, মেট্রো রেলে উঠবো, অ্যান্ড তারপরে আবার পল্লবী ব্যাক করবো আবাসিক এলাকা। ওখানে আমার চাচাতো ভাইয়ের বাসা, তো ওই জন্যই। তো আমরা মেট্রো স্টেশনে উঠবো এখন। আর এই স্টপেজটার নাম হচ্ছে মতিঝিল মেবি এটা নাম। আর এটা হচ্ছে আমার ডো পার্টনার, ওর আব্বুর একটা অফিস আছে। ওর আব্বু অফিসে কাজ করে, BCIC অফিস। আমি ঘুরেছিলাম, ফুটেজটা দিতে ভুলে গেছি, আর অ্যাকচুয়ালি নাই আমার কাছে সেই ফুটেজটা। তো এই যে পাশে একটা বিল্ডিং অন্ধকারে দেখা যাইতেছে, ওই যে আমি দেখাইতেছি গাইজ জুম করে। ওয়েট, এই যে সামনের অফিসটাই হচ্ছে ওর আব্বুর কাজ করে আর কি। তো গাইজ ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর পাইছি ফুটেজটা। এটা হচ্ছে BCIC অফিসের উপর থেকে ভিডিও করা। এটা হচ্ছে নটরডেম কলেজ। আর এই যে নিচে যেটা ফার্স্টে দেখা গেছিলো, ওটা হচ্ছে মেট্রো রেলের এই স্টেশনটাই। আর এগুলো অনেক কিছুরই ব্যাংক, সেদিকে না যায়। আর এটা অনেক আগের ফুটেজ, প্রায় 1 বছর প্লাস এরকম একটা আগের ফুটেজ। তো যাই হোক, এটা বিল্ডিংয়ের ছাদ থেকে তো না, নিচ থেকে একটু নিচ থেকে ভিডিওটা করা হয়েছিল।
আর সেই রকম বাতাস ছিল, আর উঁচু উঁচু বিল্ডিং ভাই, মারাত্মক ছিল, মারাত্মক। তো এই উপর থেকে অনেক সুন্দর লাগতেছিল। তো এই স্টপেজটাও মানে ক্যাপচার করেছিলাম যখন হয় ফার্স্ট টাইম যখন আসছিলাম ঢাকায় সে টাইমে। আর এটা আমরা ফাইনালি মেট্রো রেলে উঠে গেলাম। মেট্রো রেল সেই রকম ভিড় পাই, ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। তো এখানে টিকিট কাটা লাগবে, আমার চাচাতো ভাই আমাকে দাঁড় করে চলে গেল। আর ওর কাছে তো মান্থলি প্যাকেজ এটা থাকে মান্থলি, সেজন্য টিকিট কাটা লাগে নাই, আমাকে টিকিট কাটতে হবে। তো ফাইনালি গাইস টিকিট পেয়ে গেছি। অ্যান্ড এরপর হচ্ছে 3 তলায় মেট্রো স্টেশন, এটা তো মেট্রো স্টেশন, যাই হোক মেট্রো রেল আসবে উপর দিয়া। তা আমি ঢুকে গেছি, এরপর মেট্রো রেল আসবে, তারপর উঠে আমরা পল্লবীর দিকে যাব। তো গাইস আমরা উপরে উঠতেছি, আমি মেট্রো রেলের উদ্দেশ্যে উপরে উঠতেছি এখনো। তো গাইস ফাইনালি এখানে আমি চলে আসছি স্টপেজে। আর কত কত ভিড় ভাই, এটাতে তো কম আছে, এরপরে স্টেশন মারাত্মক ভিড়। তা আমাদের মেট্রো রেল চলে আসছে। আর এখানে তো একটু হালকা পাতলা ছিলই, অনেক মানুষ দাঁড়ায় ছিল ভিতরে। আর এগুলো ঢুকবে এখন, সবগুলো ঢুকবে, কি আর বলবো ভাই, মারাত্মক একটা অভিজ্ঞতা। তো এটা দরজা খুললো ফাইনালি, আমি ভিতরে যাই। ভিতরে যেয়ে তো বসার কোনো জায়গা নাই, এর আগের বার যখন আসছিলাম তখন বসার জায়গা ছিল, এখন নাই। তো এটা আমি ঢুকে গেলাম মেট্রো রেলের ভিতর। তারপরে আমি দেখাইতেছি মেট্রো রেলের বাইরের ভিউ একটু দেখাবো, অ্যান্ড ভিতরে কেমন টাইপসের ভিড় হয় সেটাও দেখতে পাবেন। তো এটা হচ্ছে রাত্রের ভিতর, রাত্রে আর কি দেখা যাবে, কিছুই দেখা যাবে না, অন্ধকার, তাও লাইট টাইট এগুলা হবে কিছু দেখা। তো সেই সুন্দর একটা ভিউ বাইরের, বাট দিন হলে আরও সুন্দর লাগতো, রাতের জন্য দেখা যাচ্ছে না ক্যামেরাতে। তাও যতটুকু পেরেছি আমি দেখানোর চেষ্টা করছি। আর গাইস রোজা অবস্থায় ভয়েস ওভার দিচ্ছি, এজন্যই আর কি সমস্যা হচ্ছে, একটু মুখ আটকে যাচ্ছে, কথা বলতে পারতেছি না, টায়ার্ড। তো যাই হোক গাইস এখনো ছুটতেছে মেট্রো রেল, সেরকম সুন্দর। আর হুটহাট করে এমন টান দেয় মেট্রো রেল, 90 গতি উঠে দেয়, 90 ঘন্টা পার আওয়ারে। তো এটা আরেকটা স্টপেজে চলে আসলাম মেট্রো রেলের, এখানে কিছু যাত্রী উঠবে, তারপরে আবার কিছু যাত্রী উঠবে, এইভাবে উঠতে থাকবে ভাই। আর একটা টাইমে মেট্রো রেলের জায়গায় ছিল না, এমন মানে অবস্থা। তো এই স্টেশনটা পারে আবারও ক্যামেরা চালু করেছি বাইরের ভিউ দেখার জন্য। তো এগুলো হচ্ছে ঢাকার ভার্সিটির এলাকাগুলো, টিএসসি আর এটা ওটা অনেক কিছুই। আর এখানে ভিড় কত ভাই, পা রাখার জায়গা নাই, এত ভিড়। আর আমি এদিকে বাইচাছিলাম, ওই চিপা চাপায় বসেছিলাম, তো এই জন্য মানে দাঁড়িয়েছিলাম, তো এই জন্য। আর এটা ফাইনালি আমি বাসা যাচ্ছি, সেজন্য আমাকে তুলে দিতে যাচ্ছে আমার ভাই, যে সিএনজিতে গইরা। আর ভাই ঢাকা শহরে সিএনজির যে ভাড়া কি আর বলবো। আর এটা যে গ্রামীণের কাউন্টার। তো গাইস আমি গ্রামীণের কাউন্টার থেকে টিকিট কেটে একেবারে শুরু করলাম বাসার উদ্দেশ্যে রওনা। আর গাইস আরেকটা বিষয়, আমি ঢাকাতে মুভ করতেছি খুব শীঘ্রই, ঢাকা শহরেই থাকবো। এর মেন রিজন হচ্ছে ঢাকা শহরে বেশি ফ্যাসিলিটিস, রাজশাহীতে তেমন ফ্যাসিলিটিস নাই, এই জন্যই আর কি ঢাকাতে মুভ করা লাগবে। তো গ্রামীণের বাস এটা ঘন্টায় 80 টানতেছিল, আর আমার বাসটা ছিল সকাল 10টা থেকে। সো ভাই সেই মারাত্মক, মানে দিনের বেলায় এত জোরে টান দিচ্ছে ভাই, ব্যস্ত শহর ঢাকা এর ভিতর, আর 800 টাকা আছেই, তো গাড়ি টাড়ি অবিশ্বাস্য ছিল। আর এটা হচ্ছে সিল্ক সিটি ইন, যেটা কিনা সিরাজগঞ্জে, এখানে বিরতি দিয়েছিল। তো এখানে বিরতি দিয়েছিল খাওয়ার জন্য, সেদিন রোজা ছিল না, বাট আজকে রোজা, যখন ভিডিও ভয়েস ওভার দিচ্ছি এখন রোজা অবস্থাতে আছি। তো গাইস এভাবে টানতে আছে,
অ্যান্ড আমি এখানে রাজশাহীতে ঢুকে যাই। এগুলো সব রাজশাহী সিটির এলাকা। অ্যান্ড এটা হচ্ছে রাজশাহী দিয়া সিটির হাটের দিকে যায় আর কি, সেদিকে গ্রামীণ এটা কোচ গ্রামীণ ট্রাভেলসের, সেই জন্য এদিক দিয়ে যাচ্ছে। বাট লোকাল হইলে সিটির ভিতরতে যাইতো, ওই লক্ষ্মীপুরের ওই পাশে যাইতো, বিকজ ওখানে কিছু প্যাসেঞ্জার থাকে। আর সামনের রাস্তা তো ফ্লাইওভারের জন্য বন্ধ। আর এটা হচ্ছে পাওয়ার ব্যাংক বেসোসের অ্যাডামেন্ট মেটাল, খুব কাজে দিছে, ভালোই মেকআপ। আর বাঁশ বাই যে টান দেয়। আর ফাইনালি আমি চলে আসছি আমার বাসার পাশে, অ্যান্ড আমার বোন আসছে আমাকে নিতে। তারপর আমরা বাইক নিয়ে বের হয়ে গেছি পরোটা খাইতে। আর সামনে হচ্ছে বাইকের কাহিনী আছে, ওই সামনে পুলিশের গাড়ি, পুলিশ আমার দিকে তাকায়, আমি পুলিশের দিকে তাকাই, এমনই অবস্থা। অ্যান্ড তারপরে রাত 8টার দিকে আমি বের হয়ে যাই, অ্যান্ড একটা যশোরগামী পাস পাই, সেটাই উঠে যাই। এটাও যশোরের কোচ। এগুলো মানে লোকাল না আর কি, লোকাল বাসে সিট নাই, পাই না। আর এটা ভাড়া বেশি, এই জন্যই আর কি মানে ভালো টাইপসের সব কিছু। আর মানে প্যাসেঞ্জার নাই, আমরা হাতে কোনো কয়েকজন ছিলাম। তো যাই হোক, আমরা এখন আগায় যেতেছি বাসে করে। সামনে সিগন্যালে পড়তে হবে। সিগন্যাল বলতে রাস্তার মেরামতের কাজ চলতেছে কিছুটা রাস্তায়, তো সেইখানে সিগন্যাল একবার এ পাশে গাড়ি আসে, একবার ও পাশে গাড়ি আসে। তো এই বাসটা এবার টান দিচ্ছে 80-90, ভালোই মানে সার হয়েছে গাড়িটা। আর গাড়িটার নাম হচ্ছে আরপি ট্রাভেলস, মেবি আরপি ট্রাভেলস, যাই হোক আমি খেয়াল করি নাই খুব একটা। আর ভাই বাস তো পুরো ফাঁকা, যেখানে বসে ওখানে ইচ্ছা বসে। আমি একবার সামনের A1 A2 দুইটা সিট নিয়ে নিয়েছি দখল করে, একবার পায়ের উপর পা তুলে বসছি। আর এই যে গাড়ি সিগন্যালে পড়ে আছে, আমরা এখানে বের হয়ে একটু হাওয়া বাতাস নিচ্ছিলাম, উপভোগ করছিলাম আর কি। ভিতরে তো গরম লাগছিল এই জন্য। আর এখানে সিগন্যাল থেকে তখন আমি ডিরেক্ট চলে যাই আমাদের রেলগেটের এখান থেকে একটা কাহিনী হবে। কাহিনীটা হচ্ছে আমি কাচ্চি ভাইয়ের সামনে থেকে কাচ্চি অর্ডার দিব, দেখা যাক। আমি হাঁটতেছি আর আমার ফেস জার্নি করে ফেসের অবস্থা 12টা বেজে গেছে। গাইজ ফাইনালি কাচ্চি ভাইয়ের সামনে চলে এসেছি, অ্যান্ড এখানে আমি ফুডি অ্যাপস থেকে কাচ্চি অর্ডার দিব। গাইজ একেবারে মিরাক্কেল। আর এটারও কিছু কারণ আছে, কাচ্চি ভাই ওখানে যদি যা নিতাম ডিরেক্ট তাহলে আমার 300 টাকা পড়তো। বাট এই রেস্টুরেন্টের মানে ফুডি অ্যাপসের অফার চলতেছিল, তো এই জন্যই 220 টাকা, সরি 230 টাকা, হ্যাঁ 230 টাকায় কাচ্চি পেয়ে যাব, 70 টাকা ডিসকাউন্ট। গাইজ সেরকম বুদ্ধি না, একটা লাইক তো বানতি হে। যাই হোক, আমার অর্ডার দেওয়া শেষ, আমি নিউ মার্কেটের সামনে বসে আছি। আর এরপরেই গাইজ ফাইনালি পাওয়া হয়ে গেছে 230 টাকা কাচ্চি, 300 টাকা। ভাই বুদ্ধি থাকলে ঘর জামা হিসেবে থাকা যায় ভাই। তো এখানে আমি রুমের দিকে রওনা দিচ্ছি রাত্রেবেলা, এখন তো প্রায় 9:30 বাজে। অ্যান্ড তারপরে হচ্ছে রোজার বাজার করলাম আজকে এটা কিছুক্ষণ আগে ভিডিও করলাম, রোজার বাজার টমেটো, ক্যাপসিকাম, এটা। অ্যান্ড এখন রুমে দিয়ে যাইতেছি রোজার বাজার করে। আর চুল কাটলাম, আর এত দূরে ছিল। অ্যান্ড গাইজ অ্যাটলিস্ট রুমে। আর গত পরশু দিন না, 27 তারিখ থেকে আজকে 2 তারিখ, তো কী কাহিনী সব কিছু শেয়ার করলাম। আর আমার চ্যানেলে কপিরাইট আসছিল আর কি, ভায়োলেশন আসছিল, কপিরাইট দুইটাই। তো ভায়োলেশনের জন্য আমি 7 দিন ভিডিও আপলোড করতে পারিনি। আর আজকে ভিডিওটাই ফার্স্ট আপলোড করতেছি ভায়োলেশনের পর, 1 সপ্তাহ পর। আর ভাই আমি তো কি আর বলবো, পার্টনারের সাথে কথা হয় না, দিয়ে একটা ডিপ্রেশন। আর চ্যানেলে ভায়োলেশন এসে আবারও পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল। আর আজকে রোজা, রমজান মোবারক। আশা করি সকলে 30টা রোজা করার তৌফিক দান করবে আল্লাহ। এটা আছে ক্যাপসিকাম, মানে আজকে এখন বাজছে 2টা
30-এর মতো। তো একটু পর থেকে শুরু হবে কাটাকাটি ইফতার। আর ভিডিওটা কেমন লাগলো গাইস সবাই কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখা হবে কালকেই একটা ভিডিও নিয়ে। সো টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।